আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। হ্যাঁ মানে দেখো, যেভাবে হাসপাতালে ভাঙচুরের খবরটা ছড়িয়েছে, জ্যোতির্ময়ের কানেও নিশ্চয়ই খবরটা গেছে। আর এই অবস্থায় ও যে কোনো স্টেপ নেবে না তা তো হতে পারে না। আর আমরা ও যে মেশিনগুলো আমাদেরকে দিয়েছিল সেগুলো আমাদের একজন এক্সপার্ট টেকনিশিয়ানকে দিয়ে টেস্ট করেই কিন্তু আজকে কথাগুলো বলছি। না 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 না, এইভাবে পুরনো মেশিন দিয়ে যাবে আর আমরা কেউ বুঝতে পারবো না, জানতে পারবো না, এটা হয় নাকি? আনন্দিমা, আমাদের কোথাও ভুল হচ্ছে মনে হচ্ছে। মানেটা কি? তুমি এখনো এর মধ্যে ভুল খুঁজছো? তুমি জানো না মেডিনেসটা কি হয়েছে? মানে তুমিও কি এটাই মনে করছো যে আদি ঠিক মতন অপারেশন করতে পারেনি? কি বলছো তুমি? এটা আমি ভাববো? আমার ছেলে আদির মতন সার্জেন কটা হয়? না না, পেসমেকারগুলোতেই প্রবলেম ছিল এবং আমার যতদূর মনে পড়ছে ওই লটে আমরা অনেকগুলো পেসমেকার জ্যোতির্ময়ের থেকে নিয়েছিলাম। হ্যাঁ তো সেদিন, আর ওই লটের একটা পেসমেকারই ওই পেশেন্টকে দেওয়া হয়েছিল বলে এতটা অসুবিধা হলো সেদিন। কি বলছিসটা কি তুই? আমার তো শুনেই ভয়ে হাত পা কাঁপছে। মানে এর মধ্যে যদি আরো কোনো বড় বিপদ হয়েছে তো হয়নি যে সেটা মা দুর্গার আশীর্বাদ। তার মানে জ্যোতির্ময়ের জাল মেডিকেল ইকুইপমেন্ট সাপ্লাইয়ের ব্যবসা। বলছিলাম যে আরো একবার খোঁজ নিয়ে দেখলে হয় না? আমরা পুরো ব্যাপারটা ভালো করে খোঁজ নিই, তারপরে কথা বলছি বাবা। কিন্তু সমস্যাটা তো অন্য জায়গায়। সমস্যাটা তো বন্টি তো জ্যোতির্ময়কে ভীষণ ভালোবাসে। এমন পোড়া খবর কতজনের হয় বলো তো? কেন বারবার আমার মেয়েটা ঢুকে যায় এইভাবে আমি সত্যিই জানি না। না মা, জ্যোতির্ময়ের সত্যিটা আমাদের বন্টিকে জানাতেই হবে। আসলে ওর টার্গেটই ছিল মেডিনেস্টের বিজনেস পাওয়া। যেহেতু অয়ন্তিকা এই বাড়ির মেয়ে, তাই অয়ন্তিকাকেই ও টার্গেটটা করেছে। আবার ভুল হয়ে গেল বিজয়, আবার ভুল। কি করে বলবো অয়ন্তিকাকে এই কথাটা? সেটা আপনারা দেখে নিন অনিরুদ্ধ বাবু, কিন্তু জ্যোতির্ময়কে এবার আমাদের অ্যারেস্ট করতেই হবে। হ্যাঁ, কিন্তু তার আগে আমি তো বলছি একবার বন্টিকে সব সত্যিটা জানাতে হবে। ঠিক, জানাবো ওকে, নাহলে আরো বড় ক্ষতি হয়ে যাবে। আমি ওকে ডেকে আনছি। অ্যারেস্ট করবে? ওই ছেলেটা যদি এতটাই খারাপ হবে তাহলে সেদিন রক্তের ব্যবস্থা কেন করলো? ওর জন্যই তো আমার দিদি ভাই, আমার আনন্দিমা এই বাড়িতে ফিরে এসছে। থ্যাংক ইউ সো মাচ জ্যোতির্ময়। তুমি যদি সময় মতন ব্লাডটা না দিতে তাহলে তো অনেক বড় ক্ষতি হয়ে যেত। এটা তো আমার কর্তব্য। আমি মানছি যে জ্যোতির্ময় রক্তের ব্যবস্থা করেছিল, কিন্তু এই কাজটা যদি ও না করতো তাহলে কি তুমি আজকে ওকে এতটা বিশ্বাস করতে পারতে? এই যে এত সহজে আমাদের বাড়িতে মেডিনেস্টের ব্যবসাতে ওইভাবে ঢুকে পড়েছে, এটা কি সম্ভব হতো? না, হতো না তো। না। তাহলে ও কেন রক্তের জোগাড় করবে না বাবা? এটা ওর ইনভেস্টমেন্ট, এটা করেও আমাদের গুড বুকে নিজের নামটা লিখিয়ে নিল। বলছে ঘর তো ফাঁকা, আমি তো দেখে এলাম অয়ন্তিকা নেই। না মানে অয়ন্তিকা ঘরে নেই? মানে এত সকাল সকাল কোথায় যাবে বন্টি? ও তো অনেক বেলা অবধি ঘুমোয়, মানে চিরকালই অনেক বেলা করে ঘুম থেকে ওঠে। এত সকালে তো ঘুমই ভাঙে না, ওর চোখই খোলে না। এত সকালবেলা উঠে মেয়েটা কোথায় চলে গেল? না না, ব্যাপারটা না আমার কিন্তু ঠিক লাগছে না মা। হ্যাঁ মানে দেখো, যেভাবে হাসপাতালে ভাঙচুরের খবরটা ছড়িয়েছে, জ্যোতির্ময়ের কানেও নিশ্চয়ই খবরটা গেছে। আর এই অবস্থায় ও যে কোনো স্টেপ নেবে না তা তো হতে পারে না। ও তো নিজেও খুব ভালো করেই জানে যে ও কি মেশিন আমাদেরকে সাপ্লাই করেছে। শোনো, এত কিছু না ভেবে আগে মেয়েটাকে ফোন করো। হ্যাঁ, আপনারা কথা বলুন না, হলে তো আমি আছি, আমি দেখে নিচ্ছি। হ্যাঁ, আমি ফোন করছি। আরে ফোনটা রিং হয়ে যাচ্ছে, ফোনটা ধরছেই না। আবার করো। কতবার করে ফোন করবি তোরা বলতো? আর অফিসার প্লিজ আপনি একটু দেখুন না, মানে
যে লোকটা এত অনৈতিক কাজ করতে পারে সে তো আমার মেয়ের বড় কোনো ক্ষতিও করে দিতে পারে বলুন। আমি আপনাকে অনুরোধ করছি, আপনি প্লিজ আমার মেয়েটাকে রেস্কিউ করে আমার কাছে নিয়ে আসুন। প্লিজ আমার মেয়েটাকে আমার কাছে ফিরিয়ে দিন আপনি, প্লিজ। হিমা, না 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 না, এরকম ভাবে বলবেন না প্লিজ। প্লিজ 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 একটু বোঝার চেষ্টা করুন। আপনারা হেল্প না করলে হবে না। আমার বোন খুব বড় বিপদের মধ্যে পড়ে গেল বোধহয়। প্লিজ একটু বোঝার চেষ্টা করুন। এখনই এই সমস্ত ভাবার দরকার নেই আদিদেব বাবু, আমরা আছি তো, দেখছি। বন্টি, কোথায় গেছিলি তুই? কোথায় ছিলি এতক্ষণ? তোকে কেন ফোনে পাচ্ছিলাম না বলতো? হ্যাঁ বন্টি, তুমি কোথায় ছিলে? আমরা তোমাকে ফোন করছিলাম, তুমি ফোনও ধরছিলে না। আমাদের তো টেনশন হয়, তাই না? এই কি করছো কি? আমার খুব বড় ভুল হয়ে গেছে। ওঠো ওঠো, কোন ভুলের কথা বলছো তুমি? আপনি আমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন, অনেকবার সাবধান করেছেন, কিন্তু আমি বুঝিনি। আমার ভুল হয়ে গেছে। আমি আজ বলছি, আজ বুঝেছি আমি। আপনি যা যা বলেছেন সব ঠিক, আমি ভুল। তবে কি বলো তো, ব্যবসা তো আর ওইভাবে বাড়ে না। ব্যবসা বাড়ে গুডউইল দিয়ে। এই ধরো, তুমি যত বড়ই সুযোগ পাও না কেন, তুমি যদি এখন সৎ পথে থেকে ব্যবসা না করো, তাহলে কি ব্যবসাটা চলবে? ব্যবসা তো সেই ডুববেই ডুববে, বলো। আমাকে আপনি ক্ষমা করে দিন। কেন ক্ষমা চাইছো বলো তো? কেন চাইছে জানো না? তুমি তো সব জানো, তাও অবাক হচ্ছ। পুলিশকে এমনি এমনি রেখেছো নাকি? তুই সেটা জানিস না? মানে আমরা কি জেনেছি, আমরা কি শুনেছি সেটা ইম্পর্টেন্ট নয় অয়ন্তিকা। তুই সত্যিটা জানিস? হ্যাঁ জানি, আমি বলেছি। গতকাল খারাপ পেসমেকারের জন্য একটা মানুষ মরে যাচ্ছিল। তারও আগে একটা ভেন্টিলেটর মেশিন খারাপ ছিল বলে একটা মানুষ মারা যাচ্ছিল। মেডিনেস্টে যা যা অঘটন ঘটেছে তার সব কিছুর জন্য আমি দায়ী, আমি দায়ী। আচ্ছা, আপনি যে কথাগুলো বলছেন তার মানে বোঝেন তো? বুঝেই তো বলছি। আমার জন্য একটা মানুষের প্রাণ চলে যাবে, এটা যখনই বুঝলাম আমি আর নিজেকে ঠিক রাখতে পারিনি।